মাহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আম্মাজানদেরকে লক্ষ্য করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে দিয়া পাঠাইছেন তিনটা নিষেধ এবং কয়েকটা আদেশ সম্বলিত এক আয়াত। মা বোনরা শুধু নয়, প্রত্যেকটা পুরুষেরও এটা জানা দরকার, নইলে সে তার অধীনস্থ নারীকে জান্নাতি নারী হিসেবে পরিচালিত করতে পারবে না। রব্বুল আলামিন এক জান্নাতি পরিবারকে, আদর্শ সুখী শান্তির পরিবারকে একসাথেই জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। রব্বুল আলামিন বলেন, উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যারা নিজেও আল্লাহকে চিনেছো, পরকাল চিনেছো, আল্লাহর হুকুম মতো চলেছো, নবী পাকের সুন্নতের অনুসরণ করে পুরা হায়াতের জীবন আল্লাহর স্মরণে কাটাইছো, আল্লাহর উপরে ঈমান রেখে কাটাইছো, পরিবারের সকলেই যদি এমন হও, তো আমি আল্লাহ বলতেছি তোমরা সকলেই, পরিবারের লোক সকলেই আল্লাহর জান্নাতে ঢুকে যাও। এজন্য বাবা এবং সন্তান অতি আপন, কি বলেন ঠিক কিনা? মা, মেয়ে, ছেলে, মা এত আপন, এত আপন। এক আজব দরদের টান দিয়ে আল্লাহ তাআলা সন্তান আর বাবা আর মায়ের এক সম্পর্ক গড়ে দিয়েছেন রব্বুল আলামিন। মায়ের সামনে থেকে কোনো সন্তান আগুনে পুড়বে, মার জীবন থাকতে এটা কখনোই সম্ভব না, বলেন হয়? আমরা আইলা এলাকার খবর নিয়ে দেখেছিলাম, যতক্ষণ স্রোতের বানে মা স্বাভাবিক থাকতে পারছে, অতক্ষণ বুকের সন্তানকে ছাড়েনি। যখন নিজের জীবন আর রক্ষা হয় না, তখন স্রোতের টানে সন্তানকে ছেড়ে দিয়ে তাও মা দুঃখিত হয়েছে। মাহতারাম হাজিরিন, আমাদের আদরের সন্তানগুলি যদি জান্নাতি বানাতে না পারি, আল্লাহর কসম করে বলি, হাসরের মাঠে যদি জাহান্নামের ফেরেশতারা তাকে হাতকড়া দিয়া টানতে টানতে নিয়ে যায়, সেদিনের আফসুস কিন্তু আর রাখার জায়গা হবে না। আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআনে হাকিমের সূরা মারিয়ামের মাঝে উল্লেখ করেছেন, ওয়ানযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। রব্বুল আলামিন বলেন, হাবিবে কিবরিয়া নবী, দুনিয়ার মানুষদেরকে আপনি সতর্ক করেন, আগে থেকেই ভালো করে সতর্ক করে দেন ওই দিনের, যেই দিনের চূড়ান্ত ফয়সালা হবে। জান্নাতি জান্নাতের দিকে খুশি মনে ছুটবে, জাহান্নামী আফসুস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি পশু পাখির মতো মাটি হয়ে যাইতাম তাইলে কতই না ভালো হইতো। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, এই আমলনামা দেওয়ার আগে যদি মাটি হয়ে যাইতাম, মরে যাইতাম। আল্লাহ পাক বলেন, ওই দিনের আফসুস শুধু আফসুস থাকবে, কোনো কাজে লাগবে না। হায়াতের জীবন থাকতে আপনি স্মরণ করায় দেন, যাদের কলিজার ভিতরে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাকুলতা আর অস্থিরতা আছে। আমার মালিক আমাকে কেন বানাইলেন? মালিক আমার জন্য কেন জান্নাত বানাইলেন? আমার মালিক আমার জন্য কত নিয়ামত বানাইলেন। পুরা পৃথিবীকে এত সুন্দর করে ডেকোরেশন করলে যে মালিক, ওই মালিককে খুশি করে যাইতে পারলাম না, এই ব্যাকুলতার দিল নিয়ে যে রবের কাছে সাড়া দিতে পারবে, রব বলেন ওই মানুষটার মেহমানদারি আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিয়ে নিজের হাতে করে দিব। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, যুবক বন্ধু, তোর চরিত্র বিধ্বংসী মারণাস্ত্রটা এখন একটু বন্ধ করে রাখ। মোবাইল দেখতে দেখতেই হায়াতের জীবন শেষ হয়ে যাবে। তোর মতো হাজার যুবকের জানাজা বাংলার মানুষ পড়েছে। আমার ছোট্ট হায়াতে তোর মতো যুবকের, ডজন খানেক যুবকের অ্যাক্সিডেন্টের লাশ জানাজা পড়েছে রে যুবক। হায়াতের কোনো গ্যারান্টি কেউ দিতে পারে নাই। পৃথিবীর সব প্রোগ্রামের পরিবর্তন হয়, কিন্তু মৃত্যুর ক্ষণের কোনো পরিবর্তন কোনোদিন হয় নাই, আর হবেও না। বাংলাদেশের ইতিহাসে হাজারো কষ্ট, রাতের পর রাত মানুষের দ্বারে দ্বারে ভিক্ষুকের মতো হেঁটে হেঁটে এমপি হওয়ার পরে শপথ পাঠ করার আগেই দুনিয়া থেকে বিদায় হওয়ার ইতিহাস আছে না নাই? জোরে বলেন। সফলতা হয়েছে? কাজেই দুনিয়ার সফলতার হঠাৎ বিফলতা আসে। দুনিয়ার সফলতা চিরস্থায়ী না। যদিও তোমার জীবনে পেয়ে যাও, মৃত্যুর সাথে সাথে সব সফলতা তোমার হাতছাড়া হয়ে যাবে। মালাকুল মউত বলবে, আইনা আমওয়ালুক,
কোথায় তোমার অর্জিত সফলতা? কোথায় তোমার অর্জিত সম্পদ? কোথায় তোমার মাসুকা নারী? কোথায় তোমার সম্পদের সেই চাবিকাঠি? কোথায় তোমার ক্ষমতার চার? মসজিদের মাইক থেকে ঘোষণা হয়, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুর জন্য এমন এক মালিকের সাথে সুসম্পর্ক তো আমাদের আছে, কারণ আমরা ইমানদার কিনা বলেন? হাত উঁচু করে বলেন আমরা ইমানদার কিনা? নারে তাকবীর। ঈমান মাওলার সাথে সুসম্পর্ক হয়, মালিকের সাথে আর দুইটা স্তরের সম্পর্ক যারা করতে পারে গো, মালিক তাদেরকে বন্ধুর আসনে বসাইয়া রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাদের রিসিপশন করে নেয়। প্রথম সম্পর্ক আমাদের সুসম্পর্ক, আমরা মুমিন, কিন্তু আমাদের ঈমানের পুঁজিটুকু আছে কামেল মুমিন না। জন্মগত মুসলমান কিন্তু কামেল মুসলমান না। সম্পর্কটা কেবল ভালো হইছে, আল্লাহর সাথে পরিচয় হয়েছে, আমি এটা বিশ্বাস করি আমি আল্লাহর গোলাম, ঠিক না? জোরে বলেন। আর দুইটা স্তরের সম্পর্ক আমাদের করা লাগবে। এক সম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা লাগবে, আর একটা সম্পর্কের নাম নিবিড় সম্পর্ক। আমি বোঝাই এভাবে, সাধারণ এফএনএফ বন্ধু, এফএনএফ আল্লাহর সাথে সাধারণ একটা সম্পর্ক আছে বন্ধু, ঈমান। এইবার তুমি আমলে সালেহ করো, তোমার উপরে যতগুলি ফরজ বিধান আছে সেগুলিকে যথাযথভাবে মানো এবং পালন করো। আল্লাহর পক্ষ থেকে যত নিষেধ আছে নিষেধগুলিকে তুমি ছেড়ে দাও এবং এগুলিকে যথাযথ ভায়োলেট করে চলো, এগুলিকে মানবা না। এটা তোমার সাথে আল্লাহর সাথে গভীর একটা সম্পর্ক হবে। এরপরে আরেকটা স্তর আছে নিবিড় সম্পর্ক। রব যেটা ফরজ করেছেন সেটা তো করেছেন, না করলে আমি গোলাম থাকবো না। আমাকে যদি প্রিয় গোলাম হইতে হয় তাইলে অতিরিক্ত কিছু কাজ আমার করা লাগবে। সেই অতিরিক্ত কাজগুলি কি? রবের সাথে এক মহাব্বতের সম্পর্ক। সেই মহাব্বতের সম্পর্ক কেমনে হয়? বান্দা যদি কবিরা গুনাহ ছাইড়া দেয়, আমার মালিকের সাথে গভীর থেকে নিবিড় সম্পর্ক হয়ে যায়। গুনাহে কবিরা, মোবাইল ফোনে টিকটক দেখা গুনাহে কবিরা, টিকটক বিক্রি করে খাওয়া গুনাহে কবিরা। সমাজের অনেক মা বোন আছে রাবেয়া বসরিয়ার মতো দামি দামি বোরকা পরে ঘুরে বেড়ায়, আর মোবাইলে টিকটক বিক্রি করে তার জীবনের বিলাসিতা চালায়। আসেনি বলেন? ও মুমিন, ও মা, আল্লাহ তোমাকে প্রশ্ন করেছেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি যখন নাফরমানি করো, তুমি কি মনে করো আমারে কেউ দেখে না? এটা মনে করবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাক। বান্দা, তুমি কি জানো না আল্লাহ তোমাকে দেখতেছেন, তোমার দিকে কুদরতি নজর। আসমান আর জমিন পুরা কায়নাতের মাঝে এমন একটা স্থান নাই যেটা আমার আল্লাহর কুদরতি নজরের বাইরে না। গুনাহ এলাকায় সবকিছু আল্লাহ দেখে নাকি? রাত 12টার পরে দোকানের শাটার বন্ধ করা এই আমেরিকার, ব্রিটেন, জাপান, জার্মানের উলঙ্গ নাচ দেখে নাকি? ওনারা মনে করে রাত 12টার পরে হুজুররা রাস্তা দিয়ে হাঁটবে না, ওরা জানবে না, তাই নাকি বলেন? না না না, আল্লাহ নিজেই বলেন, শোনো, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। আল্লাহ বলেন, এই মানুষ চিন্তা করে দেখো, আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর মালিকানাধীন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, কোথাও যদি 3 ব্যক্তি বসে কানা ঘুষা করে, কানে মুখে কথা বলে, অজবু এখন বর্তমান খুব ডিজিটালের কারণে SMS এ কথা হয়নি বলেন? বিবাহিত পুরুষ আর এক বিবাহিতা নারীর সাথে প্রেম করে, এরকম SMS। ভালো করে কান খুলে শুনে নাও রে যুবক,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার জবান বন্ধ করে দিয়া অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিবেন। বাস্তবতা দেখায় দিয়েছেন, তোমার আঙ্গুল এখন কথা কয়, তোমার হাতে কথা বলে, যেই কথাগুলি ইথারে ইথারে বাজতে থাকে। তুমি মনে কইরো না এটা আল্লাহ জানে না। আল্লাহ বলেন, জানি শুধু নয়, তোর এই সব কথাগুলি আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, রবের সাথে নিবিড় সম্পর্ক করার জন্য এটা গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন, সাহাবায়ে কেরামের সামনে বসে বসে আমাদেরকে যেই দ্বীনের প্রশ্ন কবরে করা হবে ওই দ্বীন শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল প্রশ্ন করলেন নবী পাকের কাছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলেন, ঈমান হইল 6 বিষয়ের পরে 7 কথা মানার নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7 কথাকে দিলে এমনভাবে বিশ্বাস করা, এর মাঝে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকলে সে বেঈমান। এই কথাই শুধু মেয়েদেরকে শিক্ষা দিতে মাদ্রাসা কায়েম করা হয়েছে। একটা মেয়ে যদি সত্যিকারে আল্লাহকে এভাবে চিনালাই, SMS তো দূরের কথা, ওই মেয়েটা টাচ ফোন পর্যন্ত ব্যবহার করার মতো তার দিমাগ থাকবে না। তার হায়াটা এত বেড়ে যাবে, আমি আমার মালিকের সামনে কেমনে গুনাহ করি, আমার রব তো আমার তাকায় তাকায় পাহারাদারি করে। মুসলমান, আল্লাহর নবীর কাছে দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, মুসলমান জবান দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। এবার তুমি যদি তোমাকে মুসলমানের পরিচয় আমার রবের কাছে দেখাইতে চাও, তাইলে তুমি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো রবের কদমে সঁপে দাও। সম্পদ হয়ে থাকলে 40 ভাগের 1 ভাগ আমার মালিকরে দিয়ে দাও। অনেকে বলে, হুজুর বেশি দিয়ে ফেলাইছি। আল্লাহ তোমার মতো অভাবী না, তোমার কাছ থেকে বেশি নেবে না। আল্লাহ যতটুকুন চায় অতটুকুন হিসাব করে দিবা। আল্লাহ খুশি হবেন, তোমার সম্পদের মাঝে বরকত দান করিয়া দিবেন। রমজান মাস আসলে বিড়ি খাওয়ার নেশায় গ্যাসের দোহাই দিয়া রমজান ছেড়ে দিবা না। বিড়ি খাওয়ার নেশায় রোজা ছেড়ে দেয়, আবার লাল সালুর মধ্যে বসে বসে সুরট টানে, আবার ইফতারের সময় 2-3 গাবলা লইয়া বসে আমি রোজাদার। ও মনে করে আল্লাহ দেখে না। আল্লাহ বলে, বান্দা আমি শুধু দেখি তাই নয়, তোর কলিজারে খবরগুলো আমি রমজান আসার আগেই জানতাম। আল্লাহ পাক বলেন, তোমার যদি বাইতুল্লাহ যাওয়া আসার খরচ আর ওই কয়দিন সংসার স্বাভাবিক চলার খরচ তোমার কাছে এসে যায়, তোমার পরে বাইতুল্লাহ হজ করা ফরজে আইন। যদি করো না, আর যদি ওসিয়াত করলা না কাউকে, এই অবস্থায় মারা গেলা তো তুমি মুসলমান নয়, তুমি ইহুদি বা নাসারা হইয়া বিদায় হয়ে গেলা। জিবরাইল বলেন, তাইলে আর একটা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান। ওগো নবী, এই যে ঈমান আর ইসলামের রূহ কি? রূহ ঈমান আর ইসলামের রূহ কি? অর্থাৎ ইসলাম যে আমরা মানব, এই ইসলামের তো বডি জানলাম, কিন্তু এর আত্মা কি, রূহ কি? হযরত জিবরাইল আমিন প্রশ্ন করলেন, নবী আমার উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। মুমিনদের জীবন তো ইবাদতের জীবন। মুমিন ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে। আমার মালিককে আমি দেখতেছি, আমি আমার মালিকের সামনে আমি দাঁড়ানো, আর আমার মালিক কুদরতি নজরে আমার নামাজ দেখতেছেন। বান্দা কেমন তিলাওয়াত করে আমার মালিক শুনতেছেন, বান্দা কেমন রুকু করে আমার মালিক দেখতেছেন।
বান্দা কেমন সিজদা করে আমার মালিক দেখতেছেন। আমি আমার মালিককে দেখায়া দেখায়া পুরা নামাজ আদায় করতেছি, আমি আমার মালিককে দেখায়া দেখায়া রোজা রাখতেছি, আমি আমার মালিককে দেখায়া দেখায়া যাকাত দিতেছি। আল্লাহর নবী বলেন, শোনো মুসলমান উম্মত, তোমার হৃদয়টা গুনাহের ময়লা এত বেশি ময়লাচ্ছন্ন হয়েছে, গাড়ির লুকিং গ্লাস যেমন পড়ে থাকলে ধুলা মলিন হয়ে একেবারে আর দেখা যায় না, ওই লুকিং গ্লাস আর লুক করা যায় না, মানে দেখা যায় না। তোমার হৃদয়টা মোবাইলের গুনাহ, পরনারীর আকর্ষণের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, দুর্নীতির গুনাহ, দুঃশাসনের গুনাহ, জুলুমের গুনাহ, টেন্ডারবাজির গুনাহ, আরো যত গুনাহ তোমার আছে সব ধুলায় ধুলায় তোমার হৃদয়ের ময়লা হয়ে গেছে। হৃদয়ের মাঝে গুনাহের ময়লা, ওই হৃদয়ের আয়না তোমার সাফ না, এজন্য তুমি তোমার রবকে দেখতে পারো না। বলবেন হুজুর দেখছেনি কেউ? কোরআন শরীফের সূরা তাহা যদি তুমি তাফসীর পড়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে শুনাইছেন, শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন যখন জাদুকর বলা, মূসা আলাইহিস সালামের মুজিজাকে জাদুকর সাব্যস্ত কইরা মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য এতগুলি জাদুকরকে দাওয়াত করে বলল, ওই জাদুকে তোমরা যদি পরাজিত করতে পারো তাইলে বড় পুরস্কার পাইবা, উপঢৌকন পাইবা। রব্বুল আলামিনের কুদরতের খেলা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে আয়োজন করলেন। ফিরাউন তার জাদুকরদেরকে ময়দানে নামাইলো, মূসা আলাইহিস সালাম নামলেন। মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, আপনি কি আগে জাদু দেখাবেন না আমরা দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন, না, বরং তোমরাই আগে দেখাও। ক্বালা বাল আলকু, তোমরা তোমাদের জাদুর কারিগরি দেখাও। জাদুকররা তখন তাদের ভেলকি বাজিতে কিছু রশিকে সাপ বানায়া যখন চাইড়া দিল, ইতস্ত লাফালাফি ছুটাছুটি করতেছে। যখনই ছুটাছুটি করতেছে, মূসা আলাইহিস সালাম মানবীয় স্বভাব, এতগুলি সাপ দেখলে কার না ভয় লাগে? কথা বলেন। একটা সিলু সাপ যদি দৌড় দিয়ে আসে, কেউ জুতা নিয়ে বাড়ি যাবে না? জুতা নিবে না, এমনি বাড়ি যাবে, বলে দৌড়া সাপ না কেউটো সাপ। এতগুলি সাপ দেখা মূসা নবীর দিলের মাঝে একটু ভয়। আল্লাহ বলেন, লা তাখাফ মূসা, আলকি মা ফি ইয়ামিনিক, ভয় করার কিছু নাই। হাতের মধ্যে একটা লাঠি দিছে, এটা কিন্তু জাদু নয়, এটা মুজিজা। শুধু ফালায় দাও, হাত থেকে ফালাইতেই ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। আল্লাহু আকবার। মুজিজার জাদু এক মনে করলে হবে না। আল্লাহ পাক যেই নূর, আল্লাহ পাকের যেই ইলমের নূর আল্লাহ উলামায়ে কেরামকে মেরাজ হিসেবে দান করেছেন, ওই উলামায়ে কেরামকে সাধারণ ভাবলে ভুল হবে, ভুল হবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর ইলম কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর নাফরমান ছিল না, অল্পদিন রাজত্ব করে দখলদারিত্ব করেছিল। সব জালিমের হাত থেকে আল্লাহ পাক আল্লাহর জমিনকে দখল মুক্ত করেছে। কথা বলে, সকল জালিমের হাত থেকে আল্লাহ নিজে হঠাৎ করে ধরা ধরা তার জমিনকে আল্লাহ দখল মুক্ত করেছে। যদি কোনো চামচিকার হনুমান বাংলার জমিনকে, মুসলমানদের জমিনকে যদি আবার দখল করতে চায়, আল্লাহ পাক আবার হঠাৎ করে ধরা এই জমিনকে দখল মুক্ত করে কোরআনের শাসন দিয়ে দিবেন। শুধু দরকার আমার আপনার চরিত্র ভালো করা দরকার। আমি আপনি ইহুদি খ্রিস্টানের মুরিদ, আমার মেয়েটা মুসলমানের মেয়ে, তাকে দেখলে মনে হয় একটা নাস্তিকের বাচ্চা। ওনার প্যান্ট না বললে ভাল লাগে না। বাপ প্যান্ট কিনে দিছে, জিন্স প্যান্ট, আব্বা কিনে দিছে, পল্লি বলে ভাল দেয়। কলিজা নষ্ট হয়ে গেছে তোমার। তোমার মেয়েটাকে ঢোলা ঢালা সালোয়ার কামিজ আর একটা পুরা কালো ভোরকা পরায় দেখো, আর তোমার মেয়েটাকে তুমি প্যান্ট আর গেঞ্জি পরায় দেখো। যেই মা বাবা সন্তান মেয়েকে নিজের হাতে প্যান্ট কিনা দেয়, কসম, এ বাবা তার সন্তানের ঠিকানা জাহান্নামে লিখে দেয়। যেই মা তার সন্তানকে নগ্ন করে রাস্তায় হাঁটায়, মা হাতে ধরে সন্তানকে জাহান্নামে দিয়ে দেয়। হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা,
এই গুনার মানুষ, জীবনের সবচাইতে বড় সফলতা হইল জান্নাত। তুমি তোমার সন্তানের ভবিষ্যতের জন্য পাগল, গভীর রাত্রে সন্তানও ঘুমানো, তুমি উঠে যাও সন্তানের সুখ শান্তির আশায়। সন্তানের ভবিষ্যৎ গুছাইতে হবে, সন্তানের আসল ভবিষ্যতের ঠিকানা ভালো করা লাগবে। অথচ তোমার সন্তান গাঁজা খাইয়া অশান্তিতে পড়ে আছে, রাতভর সিগারেট টাইনা মোবাইল খেলে খেলে এখন ঘুমায়। হ্যাঁ যুবক ভাই, সন্তানের যদি সফলতা চাও, আমি বলি না আমার নবী যিনি আখেরাত দেখেছেন, আখেরাত আমার নবী শুধুমাত্র চোখে জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখেছেন। বেনামাজির শাস্তি আমার নবী সচক্ষে দেখেছেন, সুদখোরের শাস্তি আমার নবী সচক্ষে দেখেছেন, ঘুষখোরের শাস্তি নবী সচক্ষে দেখেছেন, বেআমল ওয়ালাকে আল্লাহর নবী শাস্তি সচক্ষে দেখেছেন। শুধু ক্ষান্ত নাই রে মারে, আল্লাহু আকবার, জাহান্নামের মাঝে হাত বাইদা ঝুলানো নারীদেরকে আল্লাহর নবী নিজে দেখেছেন, পাওটা উপর দিয়ে লটকানো নারী আল্লাহর নবী নিজে দেখেছেন। ওই নবী করিম বলতেছেন, মুমিন তুমি যদি তোমার সন্তানের সত্যিকারে কল্যাণকামী অভিভাবক হও, তুমি যদি তোমার সন্তানের সত্যিকারে ভবিষ্যৎ চাও, এই পৃথিবীর ভবিষ্যতের কোনো গ্যারান্টি আসেনি? বলেন, সরি বলেন না কেন? এই পৃথিবীর ভবিষ্যতের কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু নবী আমার বলেন তোমার সন্তানের ভবিষ্যতের গ্যারান্টি আমি দেই। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই বাবা যেই মা তার কোমলমতি কলিজার টুকরা সন্তানটাকে হাতে ধইরা আল্লাহর কালাম শেখানোর জন্য ঘর থেকে কদমটা বাড়ায় দিল। বন্ধু, ঘর থেকে শুধু কদমটা বাড়াইলো, যেই কদমটা বাড়াইলো ওই কদমের নিয়ত হলো সন্তানকে কোরআন শিখাবো, সন্তানকে আল্লাহ চিনাবো, সন্তানকে জান্নাত জাহান্নামের কবর শিখাবো, সন্তানকে কিয়ামতের ইলম শিখাবো, সন্তানকে পরকাল শিখাবো। নবী আমার বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যেই বাবা মা তার সন্তানকে হাত ধরে ঘর থেকে পাটা বাড়ায় দিল, সেই সন্তানকে ইলম শিখাবে, সন্তানকে আল্লাহর পরিচয় দিবে, দুনিয়ার পরিচয় নয়, ছোট্ট পেটের পূজার পরিচয় নয়, আল্লাহর পরিচয় দিবে, আল্লাহর পরিচয়। আমাদের এই কওমি মাদ্রাসা আজকে হয়েছে, এই কওমি মাদ্রাসার শুরু কিতাব উর্দু পহেলি কিতাব, আমি আলহামদুলিল্লাহ নিজে পড়াই। উর্দু পহেলি কিতাবের প্রথমে আমার মালিকের পরিচয় আছে, আমার মালিকের গুণাগুণের পরিচয় আছে। মানুষ সভ্যতা, সৌন্দর্য, চরিত্র, আখলাকি হবার জন্য জরুরি কথা আছে। আজকেও সবকের ভিতরে পড়াইছি, একটা সুন্দর মানুষের জন্য কি কি কথা জানা বোঝা দরকার এ মাদ্রাসাতে পড়ানো হয়। বাংলাদেশের কোনো প্রাইমারিতে কালেমা তৈবার শিক্ষা নাই, ওযুর ফরজ শিক্ষা নাই, গোসলের ফরজ শিক্ষা নাই, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা নাই। আমি যখন এখানে ময়দানে নামছি, ছোট্ট কোকিল কণ্ঠ দিয়ে সূরা ফাতিহা পড়তেছিল রে বাজান। যদি তোমার কলিজাটা মরা যায় না থাকে, তোমার কলিজা থেকে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে। আরে 4 বছরের কোমল একটা শিশু মেয়ে আল্লাহর কালামের সূরা ফাতিহার 7টা আয়াত তাকে 99 নাম্বার দেওয়ার মতো পড়েছে। আল্লাহু আকবার বলেন। ওই মেয়েকে যে মা গর্ভে রেখেছে, গর্ভবতী রত্নগর্ভা মা, আজকের দুনিয়ায় কোন মায়ের 4টি ছেলে হয়, একটা গ্রাজুয়েট হয়েছে বা বিসিএস ক্যাডার, একজন এসপি, একজন ডিসি, একজন ব্যারিস্টার, পত্রিকায় সাংবাদিকরা রেখে এক রত্ন গর্ভা মা। আমি আল্লাহর কসম করে বলি ও রত্ন গর্ভা মা নয়। যেই মা তার পেটের সন্তানকে কোরআনের হাফেজ বানাইলো, যেই মা তার সন্তানের পেটে মেয়েকে কোরআনের হাফেজ বানাইলো, সন্তানের বুকটাকে কোরআনের বাক্স বানাই দিল, সন্তানের বুকটাকে আল্লাহর মারিফতের বাক্স বানাইলো, ওই মা হইল রত্ন গর্ভা মা। ওই মায়ের কলিজার ব্যাকুলতার কারণে আল্লাহ সন্তানকে হাফেজ বানায় দেয়। কথা বলতে তো লাগে কত কথা। হযরতে হান্নার কথা আল্লাহ নিজেই বয়ান করেছেন কোরআনের মাঝে। হান্নার কলিজার মাঝে এক ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেল। হান্নার সন্তান ছিল না। একদিন দেখে পাখি আর তার শাবকের এক সুন্দর মায়ার দৃশ্য, এমন এক দৃশ্য দেখে, মমতার দৃশ্য দেখে, মা পাখিটা গালে খাবার লইয়া গালটা হা করে রাখছে, আর বাচ্চা পাখিটা মায়ের ঠোঁটের মাঝে ঠোঁট ঢুকায় ঢুকায় খাবার খায়। আল্লাহু আকবার।
दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न था करूबिया। শুধু সেজদার জন্য মানুষ বানানো হয় নাই। আল্লাহর নবী মেরাজের রজনীতে লক্ষ কোটি ফেরেশতাকে দেখেছেন কিয়ামত পর্যন্ত রবের কদমে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে। মেরাজের রাতের নবী দেখেছেন হাজারো লক্ষ ফেরেশতারা রুকুর ভিতরে পড়ে আছে, কোনোদিন উঠবে না। নবী আমার দৃশ্য দেখেন আর কলিজার মাঝে এক প্রশান্তি লাগে, আর যেন মনটা চায় এটা যদি আমার জন্য হইতো ভালো হইতো। রব কলিজার খবর জানছে। কাছে যাওয়ার পরে বলে, বন্ধুরে আসার পথে ফেরেশতাদের এক এক দৃশ্য দেখেছেন। কেউ তাশাহুদ তোলার সূরাতে বসে আছে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ বা দাঁড়া দাঁড়া কিয়াম। হাবিবে পাক বন্ধু আমার, আমি আপনার উম্মতের জন্য পুরাটাকে হাদিয়া দিলাম, পুরাটাকে হাদিয়া দিলাম। আল্লাহু আকবার। ফেরেশতাদের আমলের ষষ্ঠী নামাজ, ফেরেশতাদের আমলের সমষ্টি নামাজ। এক ফেরেশতা পুরা নামাজ পড়ে না, কোন ফেরেশতা কিয়াম করতেছে তো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। আল্লাহ ওদেরকে এই যোগ্যতা দেয় নাই যে রুকু করবে। কোন ফেরেশতা রুকুতে আছে তো রুকুতেই থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ সেজদা আছে তো সেজদায় থাকবে, কেউ বৈঠকে আছে তো বৈঠকে থাকবে। আমার নবীর কলিজার মাঝে বড় ভালো লাগছে, কলিজার খবরটা মাওলা পাক যাই না নিছে। বলে, হাবিব বন্ধুর বাড়ি বেড়াইতে আসছেন, কি দিব? ফেরেশতাদের সমষ্টি ইবাদত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। আল্লাহু আকবার। এজন্য আমার হযরত বলেছেন, নামাজ পড়ে না যে সবচাইতে বেয়াদব মুসলমান সে। এর আদব নাই যে রব তারে 24 ঘন্টা এমনভাবে অক্সিজেনের সার্ভিস দিচ্ছেন, হাসপাতালের 10 দিনের সার্ভিসের বিল দেওয়া যায় না, লাইফ সাপোর্টের বিল দিয়ে শেষ করা যায় না। 2 সপ্তাহ হাসপাতালে 60,000 টাকা বিল হয়েছে। বলো তোমার 60 বছরে কত টাকার বিল আসছে বলো? রব বিল চাই না, রব বলে আমার কদমে শুধু মাথাটা রাইখা বলবি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আমি মালিকের, তোর কোনো কিছুর দরকার নাই, আমি মালিক খুশি হইয়া তোর অক্সিজেনের সব বিল উঠা যাবি। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, আমার নবী নিজে দেখেছেন জান্নাত জাহান্নাম। ওই নবী বলেন, শোন রে মুসলমান, যেই সন্দেহ বাবা মাতার সন্তানকে হাতে ধরা কোরআন শেখার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে করে দুনিয়ার ভিতরে একটা কুড়ে ঘর যেটার নাম মাদ্রাসা, ভালো বেড়া কাটি না, ফ্লোরের ব্যবস্থা ভালো না, গরমের দিনে ফ্যানের ব্যবস্থা নাই, শীতের দিনে গরম চটের ব্যবস্থাও এখনো অনেক মাদ্রাসায় করতে পারে নাই। আল্লাহর বান্দা আমি চিনি, আমি একটা মাদ্রাসা ছোট্ট থেকে তিলে তিলে গড়ে উঠাইছি। 8 বছরে 25 লক্ষ টাকা খরচ আল্লাহ করাইছে, এখনো বাচ্চাদের বসার জন্য সুন্দর কোনো মনোরম ব্যবস্থা করতে পারি নাই। অথচ মাদ্রাসার অফিসে বসলাম, হৃদয় নিংড়ানো অর্থগুলি ব্যয় করেছে। মালিক যেন খুশি হয়, এই পৃথিবীর সব হাতছাড়া হয়ে যাবে, কিন্তু এ মাদ্রাসার মালিকানা আল্লাহ পাক হাতছাড়া করে নিবে না, আল্লাহ পাকের বদলা হাতে নাতে দিয়ে দিবি। হ্যাঁ মুসলমান ভাইরে, ওই মাদ্রাসার আঙ্গিনায় কোনো মা তার কোনো বাবা তার সন্তান মেয়ে হোক আর ছেলে হোক বলবেন, হুজুর আমি তো বড় কিছু বানাইতে চাই, আপত্তি নাই। আগে তারে মুসলমান বানান, তারপরে মুসলমান ডাক্তার বানাবেন। আগে তারে মুসলমান বানান, তারপরে মুসলমান ইঞ্জিনিয়ার বানাবেন। আগে তারে মুসলমান বানান, মুসলমান ম্যাজিস্ট্রেট বানাবেন। আগে তারে মুসলমান বানান, তারপরে মুসলমান উকিল বানান। এটা যদি হয় রে বন্ধুরা আমার, মুসলমান ডাক্তার কোনোদিন ডাকাতি করবে না, মিথ্যা মিথ্যি অপারেশন করে টাকা নেবে না, মিথ্যা মিথ্যি কোনো রিপোর্ট করাইয়া টাকা খাবে না। যদি মুসলমান ইঞ্জিনিয়ার হয়, জনগণের একটা রড, একটুকু রড পর্যন্ত চুরি করার চিন্তা হবে না, কারণ ওর মুসলমানিত্ব ভিতরে থাকার কারণে রবের পরিচয় পাইছে আর আখিরাতের টেনশন ভিতরে আছে। আমার নবী বলেন, শোনো মুসলমান, তোমার সন্তানের ভবিষ্যৎ চাও, সত্যি ভবিষ্যৎ চাও, এই দুনিয়ার ভবিষ্যৎ স্থায়িত্ব নয়। তোমার সন্তানের বিডিএস ক্যাডারের যে সার্টিফিকেট আছে, এটা যদি 10 কেজি ওজন হয়, আল্লাহ
আল্লাহর নবী বলেন এটা কিন্তু কবরে যাবে না। কিন্তু পবিত্র জবান নবী বলেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যেই মুমিন যেই মুসলমান হায়াতের জীবনে কোরআনকে বুকে লবে, কোরআনের রঙে নিজেকে সাজাবে, আল্লাহর পছন্দের রং দিয়ে নিজেকে সাজাইবে, কোরআনকে মহাব্বত করবে, কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের আজমত করবে, কোরআনের রাজ কায়েম করার জন্যই নিজের জীবন বিলীন করবে, ওই মানুষটা কবরে আল্লাহর কালাম নিয়েই থাকবে। আল্লাহু আকবার। তুচ্ছ কোনো কথা নয়, নবী পাকের কথা। বন্ধুরা আমার, সন্তানের যদি ভবিষ্যৎ চান, আমার 5টা সন্তান আমি আগে কোরআন শরীফ শিখাইছি, তারপরে অন্য লাইনে দিব। কারণ যেই মানুষ কোরআন শেখে না, আল্লাহর কাছে ওটা মানুষ না। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যে মানুষ জন্মগত মানুষ হইয়া গুণগত মানুষ হওয়ার জন্য কোরআন শরীফ শিখলো না, আমি আল্লাহর কাছে ওর গুণগত কোনো মান নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, বরং এটা চতুষ্পদ জানোয়ার থেকে অনেক নিকৃষ্ট। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর কালামের কোনো বিশুদ্ধ অংশ কারোর দিলে নাই, ওই দিলটা শয়তানের ঘর, ওটা কোনো মানুষের জায়গা না। মুসলমান ভাইরা রে আমার, দূরে চলে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন লাঠি ছাইড়া দাও, আলকিমা ফি ইয়ামিনি। লাঠি ছাড়ার সাথে সাথে বিশাল এক সাপ, বিশাল এক সাপ, এমন সাপ হইছে নবী মুসাও ভয় পেয়ে গেছে। আল্লাহ বলে লা তাখাফ খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, আবার ধরো। এর মাঝখান থেকে ওই এক শ্বাসে সব সাপ খেয়ে ফেলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মেমোরি কার্ডের সাইজ 32 জিবি। কথা বলেন, মেমোরি কার্ডের সাইজ কিন্তু 2 জিবি 32 জিবির সাইজ কিন্তু ভিন্ন না, ক্ষমতা ভিন্ন। দুনিয়া দিয়ে আখিরাতের তুলনা ওইভাবে করো না বন্ধুরা আমার। বোঝানোর জন্য বোঝাইলাম আল্লাহর কুদরতি, আল্লাহর কুদরতি মুজিজা। এক টান দিছে তো সব সাপ প্যাকে ঢুকে গেছে। আল্লাহ নিজে বয়ান করে বলেন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সব জাদুকর আল্লাহর কদমে লুটায় পড়েছি। আল্লাহু আকবার। কালু আমান্না বিরাব্বিল আলামিন। জাদুকররা লুঠাই পড়ায় তার কলিজার থেকে বের হয়েছে পৃথিবীর মালিক, জগৎ সমূহের মালিকের পরে ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রবের পরে ঈমান আনলাম। মুফাসসিরিন ইকরাম বলেন এই যে ঈমান আনলো, সাথে সাথে আল্লাহ পাক তাদের কলিজার সব কুফরির ময়লা, শিরকের ময়লা দূর করিয়া হৃদয়টাকে এত স্বচ্ছ আর নূরানি করে দিয়েছিল, তাদের ওই হৃদয় থেকে যেন আল্লাহর জান্নাত দেখতে পায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরাইল, আমি তো নিয়ম রাখছি কোন কাফের যদি আমি আল্লাহকে স্বীকার করে, তার জামানার নবীকে স্বীকার করে নেয়, তার বিগত জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। ও জিবরাইল যাও, ওদের সামনে জান্নাতের ছবিটা তুলে লাও। জিবরাইল আইসা বলে যে তোমাদের ঈমানের বদলায় জান্নাত। হৃদয়ের আনা থেকে দেখছে, সিজদা থেকে মাথা তুলছে, কবরটা ফেরাউনের কানে চলে গেছে। ফেরাউন আইসা বলে কাজটা করলা কি? আমার অনুমতি ছাড়াই করলা, আমার অনুমতি লাগলো না। ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা। আমি দাওয়াত দিলাম, খানা খাওয়াইলাম, যত্ন করলাম, হোটেলে রাখলাম, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা বড় জাদুকরের সাথে তোমরাও তাল লাগাইলা। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা। উনি বুঝি মুসার কথা বলতেছে, ওইনি তোমাদের বড় শিক্ষক, সে তোমাদের জাদু শিখাইছে, তাই আজকে তোমরা পরাজিত হইলা। শোনো, যে কাজটি করেছো এর জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। ফালা সাউফা তা'লামুন লাউ কাত্তা'আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ। বলল এমন শাস্তি দিব ইতিহাসে যার নজির নাই। এক হাত কাটবো আর এক পাও কাটবো, হাঁটতে পারবা না, দৌড়াইতে পারবা না, গড়ায় গড়ায় চলবা। এরপরে শুলে চড়াইয়া একজনকে মারবো। ভালো করে শুনে নাও যুবক, জাদুকররা বলতেছিল শোনো, ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত। ফিরাউন তুমি যত সুপাবাদি করো না
না কেন, আল্লাহর নিদর্শন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। জানা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার পরিচয় আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। ফাকদিমা আনতা কদ, আমরা আমার মালিকের পরিচয় পেয়ে গেছি রে ফিরাউন, যা ইচ্ছা তাই করতে পারো, পরোয়া করি না। কেন পরোয়া করো না? তোমার শাস্তি তো দুনিয়ার ভিতরেই, কবরে তোমার মাতবাড়ি নাই, হাসরে তোমার ক্ষমতা চলবে না, আল্লাহু আকবার, মিজানে তোমার কোনো মাতব্বারি চলবে না। আমরা আল্লাহর নাফরমান হয়ে যদি রওনা দেই, সব জায়গায় কঠিন মুসিবতে পড়তে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, একটা গুনাহ লইয়া কেউ যদি তওবা ছাড়া কবরে যাও, ওই কারণে জাহান্নামের আগুনের দহন সহ্য করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত, আর তোমার ঈমান যদি থাকে আর নেক আমল তোমার সাথে থাকে, কবিরা গুনাহ তোমার সাথে থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, আল্লাহ ফাউলাইকা হুমুদ দারাজাতুল উলা, তার জন্য মহা সম্মান আর মহা সুন্দর ব্যবস্থাপনা জান্নাতু আদন। আল্লাহ বলেন, আমার আরশে আযীম নিচে হলো ছাদ, আমার আরশে আযীম হইল ছাদ, এই ছাদের নিচে জান্নাত হলো জান্নাতে আদন। আমি আমার নেককার ইমানদার বান্দা বান্দিকে জান্নাতে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিয়াল আনহার, তলদেশ থেকে নহর প্রবাহিত হবে, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, যারা তাদের হৃদয়কে পরিচ্ছন্ন করবে, পাক করবে, আল্লাহ বলেন তাদের জন্য এই জান্নাত উপহার রাখলাম। হৃদয়কে পরিষ্কার করা লাগবে রে মা। এই জন্য সংক্ষেপে মা বোনদের জন্য কথাটা বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু সামনে ছিলেন আমার নবীর স্ত্রীগণ, তাদেরকে লক্ষ্য করে গোটা দুনিয়ার যত নারী পৃথিবীতে আসবে, বিশেষ করে মুমিন নারী, আল্লাহ তাদেরকে বলেন, ইয়া নিসা আন নবী, এ নবী পত্নীগণ, তোমাদের যত পূর্বসূরীরা আসবে এরপরে তাদের ব্যাপারেই কথা। লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, মুসলমান ঘরে জন্ম নেওয়ার কারণে তোমাদের আসল ঠিকানা কিন্তু জান্নাত। তোমাদের কর্মের কারণে যেন বঞ্চিত হও না। হিন্দুর মতো সেজে গুজে টিপ পরে রাস্তায় বের হবা না, খ্রিস্টানদের মতো প্যান্ট আর শার্ট পরবা না, ইহুদিদের মতো হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরবা না। খবরদার নারী, তুমি জান্নাতি নারী, তুমি জান্নাতি নারী। ইনিত্তাকাইতুন্না, আল্লাহর ভয় তোমার কলিজায় যদি থেকেই থাকে, তুমি বলতে চাও, ফালা তাখদানা বিল কওল, তোমার কোমল কণ্ঠকে তুমি অবশ্যই সংরক্ষণ করবা। কোন পরপুরুষের কানে তোমার নরম কোকিল কণ্ঠ ঢুকাইবা না। এই নরম কণ্ঠটা তোমাকে দেওয়া হয়েছে সারা দিনের শ্রান্ত ক্লান্ত শরীরটাকে তোমার ঘরের ভিতরে ঢোকার পরে শান্ত হওয়ার জন্য। তুমি একটা বুক ভরা সুন্দর করে একটা কোকিল কণ্ঠের সালাম দিবা, আর পাখা নিয়ে পাখা করবা, আর তোয়ালি নিয়ে গাটা মুছাই দিবা। এর জন্য আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে বানাইছে। তোমার স্বামীর সারাদিনের ক্লান্তি ঘরে ঢুকলেই তোমার সালামে শেষ হয়ে যাবে। কিন্তু দুঃখ আর আফসোস, মোবাইলে কত পুরুষকে সুন্দর সালাম দেয়, নিজের স্বামী সালামের পাওনা তাকে দেয় না। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তোমার ভাষা, তোমার সুন্দর কোমল ভাষা, তোমার নরম ভাষা যেন কোনো অন্য পুরুষের কানে দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেন, যদি দাও ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের কলিজায় কুকুরের মতো স্বভাবের রোগ আছে, কুকুর কিন্তু হালালে শান্তি পায় না, কুকুর হারামের মাঝেই 24 ঘন্টা ঘুরতে থাকে। তুমি নারীও তোমার কণ্ঠ যদি জোরে দাও, যেই পুরুষের কলিজার মাঝে রোগ আছে, কামিনীর রোগ আছে, কাঞ্চন রোগ আছে, ওই পুরুষ তোমাকে নিয়ে বাজে চিন্তা কল্পনা করবে। খবরদার এই কাজটি করবা না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর সেকেলের নারীদের মতো, জাহেলি অজ্ঞ বর্বর মূর্খ নারীদের মতো খবরদার রাস্তায় চলবা না, ইনিয়ে বিনিয়ে চলবা না। আল্লাহ পাকের নিষেধ,
আল্লাহ পাকের আদেশ শোনেন। 1 নম্বর নিষেধ হইল আল্লাহকে ভয় যদি করো তাইলে খাস পর্দা, কোনো রং বেরঙের বোরকা নয়, চুমকি লাগানো বোরকা নয়, 4 পাট্টার বোরকা নয়, ঢোলা ডালা কালো বোরকা হওয়া লাগবে। আমাদের মহিলা মাদ্রাসার মেয়েরা পরে থাকে। তোমার হাতের সৌন্দর্য ডেকে দাও মোজা দিয়া, পায়ের সৌন্দর্য ডেকে দাও মোজা দিয়া। পরপুরুষের চোখ থেকে বাঁচবা, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। কোনো রঙের ঢরে পোশাক নয়, এই কালো ডোলা ডালা বোরকা পরে তুমি তোমাকে পর্দার ভিতরে রাখবা। তোমার কণ্ঠের আওয়াজকে তুমি জোরে দিবা না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি সেকেলের নারীদের মতো, মূর্খ বর্বর নারীদের মতো, আজকের সমাজের চরিত্রহীনা খবিস ডাস্টবিনের ময়লার চাইতেও কলিজাটা ময়লা এই নারীরাই শুধু রাস্তায় তাকে প্রদর্শন করিয়া বেড়ায়, পুরুষদের চরিত্র নষ্ট করিয়া বেড়ায়। আল্লাহ পাক বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, ওই 3টা নিষেধ তোমার জন্য পালনীয়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার চরিত্র, তোমার সতীত্ব, তোমার স্ত্রীত্ব, তোমার মাতৃত্ব, এই 4 বিষয়কে তুমি যদি সংরক্ষণ রাখতে চাও, আল্লাহ পাক বলেন বুয়ুতিকুন্না, তুমি 4 ঘরের যেই কোনো ঘরে অবস্থান করবা। তোমার বাবার ঘরে থাকবা, বিবাহ হইলে স্বামীর ঘরে থাকবা, স্বামী মারা গেছে ছেলের ঘরে থাকবা, অথবা তোমার ভাইয়ের ঘরে থাকবা। এই 4 ঘর তোমার জন্য চরিত্রের নিরাপদ, তোমার সতীত্বের নিরাপদ, তোমার মাতৃত্বের নিরাপদ, তোমার স্ত্রীত্বের নিরাপদ। এই ঘরের বাইরে তুমি দুলাবাইয়ের ঘরে থাকবা, তোমাকে খোঁচা দিয়া লিক বানায় জাহান্নামী বানায় দিবে, তোমার চরিত্র নষ্ট করে ফেলবে, তোমার পরকাল ধ্বংস করে ফেলবে রে মা। এই কথাগুলি মহিলা মাদ্রাসায় শেখানো হয়। একজন মহিলা 14 জন পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে, স্বামী ছাড়া আর 13 জন। ওই 13 জনের সামনে 2 হাতের কবজি, পায়ের গোড়ালির বাইরে চেহারা খোলা রাখতে পারবে। ওই 13 জনের সামনেও বক্ষদেশ খুলতে পারবে না, সৌন্দর্য খুলতে পারবে না। দুনিয়ার কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। ইউনিভার্সিটিতে পড়ানো হয় কি জানে? নো মাইন্ড করা যাবে না। ভাই বোন যেমন একসাথে, তুমিও তেমন একসাথে চলবা। আল্লাহ পাকের চাইতে তুমি বেশি বুদ্ধিমানি দেখাও। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসা, তোরে আমি বানাইছি, তোর মনটাও আমি বানাইছি, তোর মন কি চায় আমি আল্লাহ ভালো জানি। তুই যদি বলো নো মাইন্ড, এটা ধোঁকাবাজি আর নারীদেরকে ভোগের চিন্তা। বাংলার জমিনে যারা নারী স্বাধীনতা, নারী প্রগতি, নারী উন্নয়নের নামে স্লোগান দেয়, সবগুলো নারী ভোগী কুত্তা, সবগুলো নারী ভোগী কুত্তা। এই কুত্তাদের হাত থেকে সমাজের নারীদেরকে যদি হেফাজত করতে হয়, সর্বপ্রথম মহিলা মাদ্রাসায় দিয়া আদর্শ একটা নারী তৈরি করো। এরপরে কণ্ঠের আওয়াজ তোলো, এমন চরিত্রহীন করো পুরুষ যদি আমার মায়ের দিকে চোখ তুলে তাকায়, ওই চোখ ফেলে দেওয়া হবে। ইনশাআল্লাহ হবে, রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এখন তো ধর্ষক চলে যায় থানায়, পুলিশের হাতে ধরা খায়, 3 দিন পরে মাল দিয়ে ছাড়ায় আসে। আল্লাহ যদি কোরআনে হুকুমত দেয় ইনশাআল্লাহ, আসরে যদি কোনো ধর্ষক ধরা হয়, রাতের আগেই ঐতিহাসিক সার্কিট হাউসে লাইভের সামনে এনে আল্লাহর কোরআনের শাস্তিতে 1 কুলাঙ্গারকে যদি শাস্তি দেওয়া হয়, বাংলার জমিনে কোনো যুবক কোনো মেয়েকে ধর্ষণ করবে না। এটাই সত্য কথা। আমরা এটাই চাচ্ছি। আমার নারীরা 12টার সময় অঙ্গ সাথে সজ্জিত হয়ে তালা দিয়ে ঘোড়ায় হেঁটে আসবে, তাকওয়ার কারণে কোনো পুরুষ তার দিকে তাকাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র কায়েম করে গেছেন। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিনের জামানায় 1200 কিলোমিটার চলেছে, 1200 কিলোমিটার। সুন্দরী নারী, তার গহনা ছিল সজ্জিত, হেঁটে চলে আসছে মদিনাতে। হযরত ওমর বলেন, এত সাহস তোমার? বলে, কি সাহস? আমার দিকে কেউ তাকাবে না, আমার বিশ্বাস। কেন? ওমরের শাসনে মানুষের হৃদয় এত স্বচ্ছ হয়েছে, এত পবিত্র হয়েছে, আল্লাহর ভয়ে কোনো নারীর দিকে তাকায় না। আমাদের যুবক ভাইরা আবার অখুশি হবে, শুধু কলেজের গেট, স্কুলের গেট পাহারা দেয়, কোন সময় বেরোয়। আল্লাহ পাক কোনো মানুষকে শাসন করতে রাইফেল ফাটায় নাই, বন্দুক পাঠায় নাই, ক্ষেপণাস্ত্র পাঠায় নাই। একটা শব্দ ব্যবহার করেছে কোরআনে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যুবক, আমি তোমারে প্রশ্ন করি, যুবক, কষ্ট হচ্ছে? বলেন, কষ্ট হচ্ছে? তোমাকে প্রশ্ন করি, লজ্জা লাগবে না তোমার? তুমি কোন নারীর প্রতি আকর্ষিত হয়েছো, বলে ধরে নাও, ধরে নাও
তোমার ঘরে হালাল স্ত্রী আছে, আমাকে প্রশ্নের জবাব দাও, ওই নারীর কাছে তোমার স্ত্রীর চাইতে বেশি কি আছে তাই বলো। বলেন বেশি কিছু আছে? কথা বলেন আছে কি বেশি জানেন? আমাদের দেশের একটা গল্প আছে। ফকিরহাটে কিষেন কিনতে গেছে, এক কিষেন রে বলে, একটু মেহরবানি করে বসা যাবে না যুবকরা? পায়ে হাত দিয়ে বলি ভাই, আল্লাহর হস্তে বসো ভাই, তোমাদেরকে নিয়ে মাহফিল ভাই, বসো না, ভিতরে আসো, ছবি তোলা হবে। আল্লাহর ফেরেশতারা জান্নাতের ছবি তুলবে, মেহরবানি করে ভিতরে আসো। কুয়াশায় খালি ঠান্ডা লাগাও না। আমি আর 15-20 মিনিট সর্বোচ্চ সময় নেব। হৃদয় থেকে কথা বলা আসতেছে, আমি কি করব? তোমাদের এই সুন্দর আয়োজন, এই মাঠে মাহফিল হয়েছে আগে, প্রথম মাহফিলে জমিনে। আল্লাহর কসম করে বলি, কোনো পানির ফোঁটা যদি এখানে পড়ে, জমিন তোমার জন্য নাজাতের সাক্ষী হয়ে যাবে। গল্পটা বলি সংক্ষেপে। এক কিষান কিনতে গেছে এক মহাজন, কিষান রে দেয়, বলতেছে ওই বাড়ি যেও না, ওই বাড়ি ওই সকালে কয়টা খাবার দেয় আর ওই বিকালে কয়টা খাবার দেয়, আর আমার বাড়ি সকাল বিকাল খাবার দেই। বলেন তো ব্যবধান কি? জোরে বলেন। ভাষার ব্যবধান। ওই সকালে কয়টা খাবার দেয় আর ওই বিকেলে কয়টা খাবার দেয়, আমি দিই সকাল বিকাল। ভাষার ব্যবধান। ওই যে চরিত্রহীনা নারী তোমাকে ওয়েলকাম জানায়, ভালো করে মনে রাখবা, সবচাইতে পবিত্রহীন চরিত্রহীনা নারী। কোন পবিত্র নারী কোন পুরুষকে ওয়েলকাম জানায় না, সাহস হয় না। যার চরিত্র যত ন্যাংটা, সেই পারে কোন পুরুষকে ওয়েলকাম জানাইতে। আমার এই মা বোনরা মাদ্রাসায় আসছো, আমি পায়ে হাত দিয়ে বলি, মা তুমি একজন সত্যিকারের জান্নাতি নারী, কিন্তু তোমাকে আল্লাহ স্বামী দিয়েছেন। তুমি হৃদয়কে বুঝাও, আমার স্বামীর কাছে যা আছে অন্য পুরুষের কাছে এর চাইতে কিচ্ছু বেশি নাই। থাকতে পারে মোবাইলের একটু মিষ্টি আলাপ, আর কিছু নাই। তোমাকে একটু মিষ্টি আলাপ করে সোনা পাখি বলে ডাকবে, আর কিচ্ছু না। আল্লাহর কসম, এটাই। এই ভাষায় তুমি নিজেকে ধ্বংস করে দিও না। তুমি জান্নাতি নারী, তুমি নিজেকে পর্দা আবৃত করে রাখো, কোরআন শিখাও, আল্লাহকে খুশি করো। তুমি যদিও সাধারণ কোনো নারী, চেহারা তোমার ভালো না, বংশ তোমার ভালো না, আল্লাহ তোমাকে হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী, সুঠাম দেহি, এত আকর্ষণীয় করে জান্নাতে দিবে তোমাকে, তুমি নিজেকেই চিনতে পারবে না। এটা জান্নাতের নিয়ামত। আসো মা, আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাকে ঘরে থাকতে বলছি, তোমাকে কষ্ট দেই নাই। যারা ভোগবাদী পুরুষ আছে তাদের চোখ থেকে তোমার আড়ালে রাখতে চাইছি, এজন্য 4 ঘরের ভিতরে থাকবা। ওদের উল্টা বোঝায় হুজুররা বন্দিশালায় রাখতেছে। বন্দিশালা চরিত্র নষ্ট হয়ে গেছে তোমার। আমাদের স্ত্রীরা বন্দিশালা না, আলহামদুলিল্লাহ বলি। যত হুজুরদের স্ত্রী আপনারা যদি একাকীভাবে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম করে বলি, বলবে আমরা সবচাইতে সুখী। গোসল করার পানিটা কাঁধে করে বয়ে এনে দিই গোলামের মতো। আমার স্ত্রী যেন পরপুরুষে দেখে না। আর তোমার বউ গোসল করতে যায় রাস্তার ভাষায়, আর যা হয় তার ভাষায় বলতে পারবো না, লজ্জা লাগে। লজ্জা থাকলে বাড়ির ভিতরে বউর গোসলখানা করে দেওয়া দরকার। আমার স্ত্রীর পবিত্র চরিত্র কেন দেখবে আর এক পুরুষে? হায়, আমার এত নষ্ট হয়ে গেছে কলিজা, আমার আত্মমর্যাদাবোধ এত নষ্ট হয়ে গেছে, আমার গায়রাত নাই, আত্মমর্যাদা বোধ নাই, ঈমানি হায়া নাই। আমার স্ত্রীকে অন্য পুরুষে দেখবে আর স্বাদ নিবে, আর আমি তাই আবার দেখব। মুহতারাম হাজিরিন, যেই পুরুষ তার পুরা পরিবারকে দ্বীনের উপরে চালাইতে চেষ্টা করে, আল্লাহ ওই পরিবারের পরে রহমত নাজিল করে আসানে জীবন চালায়। এই জন্য মা তুমি সিদ্ধান্ত নাও, জীবন গেলেও রাস্তায় এভাবে বের হবো না। ডিজিটাল কিছু মহিলা বেরোইছে, বোরকা পরে গরু বানতে যায়। আপনাদের এলাকা আছে কিনা জানি না। এই এত বড় দুনিয়া প্রিয়, বুঝছেন মহিলা, এত বড় দুনিয়া ভোগী নেশা, গরু বানতে গেছে বোরকা পরি। এটা লোভ, দুনিয়ার আকর্ষণ, আর কিচ্ছু না। এটা গরু বুঝতে পারলি ভালো একটা ঝুমকো ভাষা বানাতে পারবে, তাই ঝুমকো ভাষার জন্য বড় কাবারে গরু বানতে গেছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো ঘরে, আর ঘরের কর্মসূচি যাই না নাও। যারা বিবাহিত পুরুষ তারাও জানেন আপনার স্ত্রীর ঘরে কাজ কি। যারা বিয়ে করো নাই তারা সিদ্ধান্ত নাও অমন কর্মসূচি, জাননেওয়ালা মাননেওয়ালা বউ বিয়ে করবা।
নাম্বার এক আল্লাহ বলেন আকিমুস সালাহ, মুফাসসিরিনে কেরাম বলেন বদানি ইবাদত করবা ঘরে বসে বসে। সালাত বলে আল্লাহ পাক বদানি ইবাদত, শারীরিক ইবাদত। এক নম্বরে নামাজ, তেলাওয়াত, জিকির, এগুলি তুমি ঘরে বসে বসে করবা। ফরজ নামাজ পড়ে শেষ করবা না। এখন তো ডিজিটাল যুগ আছে, গ্যাস চুলা আছে, রাইস কুকার আছে। রাইস কুকারে ভাত উঠায় দিলে ফজরের নামাজের পরে 15-20 মিনিট কোরআন শরীফ পড়া যায় না, যায় না? কথা বলেন। মনটা তৈরি করো, সিজদার মধ্যে সময় কাটাবো, মোবাইল দেখে নয়। হৃদয়ের মধ্যে অস্থিরতা তৈরি করো, আমার হায়াত তো জান্নাতের জন্য, কেন মোবাইলের পিছনে ব্যয় করবো? আমি কি পাগল নাকি? আমার এই জীবনটা তো জান্নাত কামাই করার জীবন। নাটক দেখে কেন আমার হায়াত শেষ করব না? মনটাকে একটু তৈরি করে নাও ভাই। মারে তুমি ভাতটা তুইলা দিয়া 15 মিনিট 10 মিনিট সময় তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। সূর্য উঠা যাবে, 2 রাকাত করে 4 রাকাত ইশরাক নামাজ পড়বা, আল্লাহ তোমার আমল নামে একটা কবুল হজ, একটা উমরার সওয়াব দিয়ে দিবে। এই বরকতের হাত দিয়া তুমি যখন রান্না করে যাইবা, বিসমিল্লাহ বলে পাত্রে হাতে চাউল উঠাইবা, বিসমিল্লাহ বলে তরকারি কুটবা, বিসমিল্লাহ বলে আগুন জ্বালাইবা, রব্বুল আলামিন তোমার হাতের রান্নায় এমন রুহানিয়াত, এমন স্বাদ আর এমন মজা দিবে, যারাই খাইবে তাদের কলিজা পবিত্র করে দিবে। কিন্তু দুঃখ হলো মার হাতে এখনো এত বড় বড় নখ, বিড়ালের মতো বড় বড় নখ, জীবনে কাটতে জানে না। নায়িকাকে দেখে শিখেছে নায়িকা। তোমার লাইফ স্টাইল যেন নায়িকা না হয়। আল্লাহ বলেন মুমিনের লাইফ স্টাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আখিরাতের বিশ্বাস, আল্লাহর দিদারের আশা যাদের আছে, তারা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লাইফ স্টাইল বানায়। জাগের মাথায় মেসি আছে, আল্লাহর কসম মেসির মুরিদ, মরবি তো মেসির সাথে হাসর হবে, লিখে নিয়ে যাবাই রি। তোর বিশ্বাস না হলে আমি লিখে দিতে পারি। আল্লাহর নবী চলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিশে যাবে তার সাথে তার হাসর হবে। নেইমার মাথা নিয়ে কবরে যাবি না, আল্লাহর রাসূল বলবে ওটা আমার না, ওটা নেইমার। বিশ্বাস হয় না তোর হাদিস, তামুতুনা কামা তাইশুন। নবী বলেন তোর মৌত হবে যেমন তোর জীবন চলবে। সুরট টানতে টানতে চলবি, সুরট অবস্থায় মৌত হবে। তসবিহ হাতে চলবি, তসবিহ অবস্থায় মৌত হবে। তাস খেলতে খেলতে চলবি, তাস অবস্থায় মৌত হতেও পারে। বাংলাদেশে সিনেমা প্রিয় কত নারী পেটে সন্তান লইয়া সিনেমা হলে গেছে, ওখানে সন্তান ভূমিষ্ঠ হইছে। বাংলাদেশে হইছে, বাংলাদেশে। উনি আনন্দে আত্মহারা, বাপ্পারা আজ পাইছি আমি। তুমি তো একটা ইরশাদ সিকদা পাইছো বাগে মা, আর কানাদা আঙ্গির পাইছো তুমি। কয়দিন পরে বুঝ করবা তুমি মা, তুমি তো বাইজিদ বুস্তামি পাও নাই। বাইজিদ বুস্তামি তো মায়ের কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি দিয়া মায়ের কবর ভাসায়, আর রবকে ডাকা কয় রব রে, আমার যেমন আমার মা ছোট্টবেলায় আদর সোহাগ দিয়ে লালন পালন করেছে গো মাওলা, আজকে আমার মা রে তোমার কুদরতি কোলে রাইখা গেলাম রে মালিক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে আর চোখ দিয়া বানি পায়া বয়া মায়ের কাপড় ভিজা যায়। রব ডাইকা কয় রে ও ফেরেশতারা, সন্তানের চোখের পানি মায়ের বুকের পরে কবরে আগুন জ্বালান যাবে না। বোঝার মতো আকল লাগবে বন্ধু, শুনলেই শুধু হবে না, মানার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আমার ছেলে মেয়ে যাই থাকুক, আগে পড়বে কোরআন, তারপরে শিখবে দুনিয়া। কি বলেন ঠিক কিনা? কারণ আমার আখেরাত আগে না দুনিয়া আগে। জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়াতে আসার পরেই কিন্তু আখেরাত আগে, কারণ মৌত যে কোনো সময় হবে। বেঁচে থাকলে দুনিয়া করা যাবে, মারা গেলে আখেরাত গুছানো যাবে না। নবী আমার বলেন কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। এ যুবক, তোমারে দেখলে যেন আখেরাতের সন্তান মনে হয়, তোমারে দেখলে যেন দুনিয়া পাগল কোনো পাগল না মনে হয়, তাইলে তোমার মৌত এমন হবে। আমার মা বোনেরা, আল্লাহ বলেন আকিমুস সালাহ, ঘরের মাঝে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়বাই, আরো 5 ওয়াক্ত বানাইবা। ইশরাক পড়বা, চাষতের নামাজ পড়বা, রিজিকের অভাব দূর হবে। আওয়াবিন নামাজ পড়বা, আল্লাহ পাক তোমাকে নেককারের কাতারে শামিল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহাজ্জুদ পড়বা। এইভাবে আরো 5 ওয়াক্তর নামাজ তুমি ঘরের ভিতরে পড়বা। তোমার স্বামীর আয় কম, রব্বে কারীম বরকত দিয়া দিবে। ওয়া আতিনাজ যাকাত,
কর্মসূচি ঘরের ভিতরে থাইকা করবে কি বলে, একটা টিভি কিনে দিতে হবে, আর ডিশ লাইন আর হাইফাই লাইন কিনে দিবা। 24 ঘন্টা শুয়ে টিভি দেখবে, রাত 10টার সময় দরজা দিয়ে বসে টিভি দেখতেছে। স্বামী কষ্ট করে গাড়ি চালাইছে, দরজায় নক করেছে, খোলে না, এমন অবস্থায় খুলছে। স্বামীর রাগেতে বলছে তোর টিভি দিয়ে দেবো আজকে। কয় তুমি এমন সময় নক করেছো? কঠিন একটা ইমার্জেন্সি ব্যাপার ছিল, ওনার ইমার্জেন্সি ব্যাপার ছিল ওই সময়। কি কন্ত মানে কঠিন একটা দৃশ্য দেখতেছিল, দরজা খোলা যায়, মালাকুল মউত এসে যাবে। তাই ওই স্বামী নিজে বলেছে, এক অটোর ড্রাইভার বলে হুজুর রাগেতে একটা লাথি দিয়ে টেলিভিশন ভেঙ্গে কইছি, আমার এই কষ্টের মূল্য তুই বুঝলি না, তোর সুখ বুঝলি, তোর জন্য আর সুখের ঠিকানা নয়। আমার মা বোনের জন্য ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বদানি ইবাদতগুলি করবা। বোঝানোর জন্য বলি, আমরা যারা উলামায়ে কেরাম আছি আলহামদুলিল্লাহ, আমাদের স্ত্রীর আল্লাহর বদলে টেলিভিশনের গুনায় কেউ থাকে না। বাদানি ইবাদত করবা, ওয়াতিনা যাকাত, মালের ইবাদত করবা, মালি ইবাদত। যদি যাকাত ওয়াজিব হয় তাইলে যাকাত দিয়া দিবা, যদি যাকাত ওয়াজিব না হয় তাইলে দান সদকা করতে থাকবা। কোন ভিক্ষুক যেন তোমার দুয়ার থেকে ফেরত যায় না। তাইলে আল্লাহ পাক যখন তখন তকরির পাল্টায়া তোমাকেও ভিক্ষার ঝুলি ধরাই দিতে পারে। পারেনি? পারে তো। হ্যাঁ, বহুত সংসার হঠাৎ করে আলো নিভে গেছে। সুলাইমান নোমানি এক বক্তা, আপনারা অনেকে চিনেন। সুলাইমান হুসাইন নোমানি, বাড়ি পাইগাছায়, আমার সম্পর্কে বোনাই হয়। গত মাসের একদিন দুপুর বেলায় খুলনা আসতেছিল, পেছন থেকে গাড়িতে ধাক্কা দিয়ে পড়ছে, শরীরের উপর দিয়ে গাড়ির চাকা গেছে, হঠাৎ করেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সে আফার কাছে জিজ্ঞেস করে, আপা কি অবস্থা? বলে দুনিয়াটা যেন এখন অন্ধকার। হ্যাঁ মহিলা, তোমার হাতে ব্যয় ধরিয়া বলি, স্বামী নিয়ামতের কদর করো। এই বেচারা যেদিন থাকবে না, তুমি কান্দাও কুল পাইবা না। যখন কোনো বসুর মহিলার স্বামী থাকে না, ঈদের দিন তার আনন্দ দেখার কেউ নাই। ডুকরে কাঁদে আর বলে, অসুস্থ হয়ে যদি হাতনের কোণে পড়েও থাকতো, তাইলে আমার আজকে দুঃখের জীবন হইতো না। এজন্য বদানি ইবাদতের সাথে মালি ইবাদত। তোমার ঘরে ভিক্ষুক আসলে তাকে ভিক্ষা দিয়া দাও, কোনো কাপড় চাইলে না পারলে তাকে সান্ত্বনা দিয়া দিবা। আল্লাহ পাক বলেন, ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলা, তোমার হায়াতের জীবনে আল্লাহর হুকুম অনুসরণ করবা, নবীর অনুকরণ করবা। সন্তানকে হায়াওয়ালা সন্তান বানাইবা, সন্তানকে কালিমা শিখাইবা, সন্তানকে কালাম শিখাইবা, সন্তানকে ওযুর ফরজ শিখাইবা, গোসলের ফরজ শিখাইবা, দোয়া কুনুত তাহিয়াত দুরূদ শরীফ শিখাইবা, ঘুমের দোয়া শিখাইবা, ঘুম থেকে ওঠার দোয়া শিখাইবা, নামাজের জন্য তৈরি করা দিবা। আল্লাহু আকবার। এভাবে করে তুমি তোমার সন্তানকে নার্সিং করবা। নার্সিং শব্দ ইংরেজি করলে মোহন ভালো বোঝে মানুষ, তার পরিচর্যা করতে থাকবা। তুমি যেমন মা, জন্মদাতা মা, পেটে রাখছো মা, তোমার হাতেই যেন তোমার সন্তানটা একটা জান্নাতি সন্তান হয়। সন্তান বড় হয়ে গেল মা, ও সন্তানটাকে তুমি 6 বছর বয়সে আল্লাহর কালামের কাছে দিয়া দিলা। ওই সন্তানটার কলিজা এমন একটা ভিত বানায় দিলা, ওই ভিতের পরে হাজার হাজার তালা জান্নাতের বিল্ডিং হয়ে যাবে। আতিউনাল্লাহ ওয়া রাসূলা। তুমিও যেমন বেহায়াই করবে না, তোমার মেয়েটাকেও বেহায়া বানাবে না। ছোট্টবেলায় তাকে হিজাব পরা শিখায় দিবা, ঢোলা ঢালা কাপড় পরান শিখাইবা, প্যান্ট শার্ট কিনা দিবা না, চাকচিক্যর মধ্যে চালাইবা না। তুমি এমনই চলবা, তোমার হাতেই যেন জন্মগত সন্তান যেন তোমার হাতেই জান্নাতি সন্তান হয়ে যায়। আল্লাহ পাক বলেন কেন এগুলো দিছি জানো? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলেন, মুমিন মুসলমান নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ পবিত্র কইরা কবরে আনতে চাই। আমার জান্নাত বড় পবিত্র, আমি মাওলা বড় পবিত্র, আমার রসুল পাক, আমার জান্নাত পাক, আমার কোরআন পাক। তুমিও যদি পাক হও তাইলে পাক জান্নাতে তোমাকে দিয়ে দিব। আমার বাজানেরা, লম্বা কথা বলেই বাকি করি, শুনেই বাকি হয়। এজন্য আমাদেরকে আদর্শ সাকি শান্তি আর সুখের সংসার বিনির্মাণে আদর্শ একটা মা চাই। কি চাই বলেন? 1 নাম্বার গুণ হলো কোরআন তেলাওয়াত জানে। পয়লা বৈশাখের মার্কেটে কিন্তু কোরআন তেলাওয়াতের মা পাওয়া যায় না। 14ই ফেব্রুয়ারির মার্কেটে কিন্তু কোরআন তেলাওয়াতের মা পাওয়া যায় না।
যদি চাও রহিমা বালিকা মাদ্রাসায় তুমি পাইবা। এপ্রিল মাস থেকে এ পর্যন্ত একটা সন্তান কোরআনের সূরা ফাতিহা শিখেছে আর সূরা শিখেছে। আগামী এপ্রিলে ও কোরআন শরীফ নজরানা পড়তে পারবে 30 পারার সব জায়গা থেকে। এমন একজন মা যদি তুমি তোমার সন্তানের জন্য নির্বাচন করে লাও, আল্লাহর কসম তোমার সন্তান মায়ের কোলে থাইকা থাইকা কোরআন শিখে যাবে। কোন বিসিএস ক্যাডার মা সন্তানকে ক শিখাইতে পারে না, গ্যারান্টির কথা বলতে পারি। কিন্তু মা যদি কোরআন জানে, সন্তানকে বুকের ভিতরে লইয়া কোরআন শিখায় দেয়। মা শিখায় দেয় কোরআন। আমারও 5 সন্তানের 4 সন্তানকে মা কোরআন শিখাইছে। আমি শুধু সহি করে দিছি, সহি আমিও পড়াবার সুযোগ পাই নাই। আপনিও কোরআনওয়ালা একটা মা নেন, এইখানে কোরআনওয়ালা মারা অবস্থান করে। আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাইতে চান, আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চান, কোরআন শিখাইয়া দেন, জান্নাতি বানায়া দেন। দুনিয়া যদি কিছু নাও দিতে পারেন গো, দুনিয়া সব হারাইয়াও যদি যায়, আমার মাওলার জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহর নবী বলেন, মা শোনো, আদ-দুনিয়া কুল্লুহা মাতার, দুনিয়াতে যা কিছু দেখো এগুলো হলো তোমাদের জন্য সম্পদ, তবে মালিকানার স্থায়িত্ব নয়। আল্লাহর নবী বলেন, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, এই দুনিয়ার সকল বস্তুর মাঝে, ভোগের বস্তুর মাঝে আল-মারআতু সালিহা, সতী সাদী আল্লাহওয়ালা নেককার একজন নারী হইল আল্লাহর কাছে দুনিয়ার বড় সম্পদ। দুনিয়ার বড় সম্পদ, অথচ আল্লাহ বলেছেন এই দুনিয়ার দাম যদি আমার কাছে পাখির ডানা, মাছির ডানা হতো। রাসূল বলেছেন আমার আল্লাহর কাছে দুনিয়ার দাম যদি মাছির ডানা পরিমাণ। মাছির ডানা কারে কয় আপনারা চিনেন? কত দাম? 10 টাকা। 10 টাকা দিকেও নেবেন? এক বস্তা মাছির ডানাও যদি কেউ দেয়, আপনি কিনবেন? বলে আরে এত দামই না। আল্লাহ পাকের কাছে এই দুনিয়াটা এত বেদামি, সেই বেদামি দুনিয়ার মাঝে রাসূল বলেন একজন সতী সাদী আল্লাহওয়ালা কোরআন প্রেমিক নারী হইল আল্লাহর কাছে মহাসম্পদ। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা জিফা, এই যত সম্পদ দেখো না কেন সব হইল একটা মরা মরি 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 চিনেন? মরা কুকুর, মরা বিড়াল, মরা শ্রীগাল, মরা জিনিস। আল্লাহর নবী বলেন, ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া যারা টার্গেট করে তারাই হইল কুত্তা। দুনিয়ার টার্গেট করো না, আখিরাতের টার্গেটে চলতে থাকো বাজান। এই জন্য 4টা গুণ অর্জন করলে আখিরাতের টার্গেট পুরো হবে। কয়টা? ওয়াজ শেষ, দোয়া হবে, খানা দিব। যারা খানা নেবেন ভিতরে বসেন, প্যান্ডেলের বাইরে কোনো খানা দেয়া চলবে না। আমি মাতব্বর, আজকে প্রধান অতিথি, ক্যাম্পেলের বাইরে কোনো খানা যাবে না, একটা টোপলাও যাবে না বন্ধু। হ্যাঁ তাই, আমি আগে টোপলা দেবো, তারপরে দোয়া করব, মারামারি হবে না। গত মাসের কয় তারিখে নড়াইল গেছিলাম, মারামারি দিয়েছি, খেচড়ি মারামারি আমি নিজের চোখে দেখে আসছি। সকালবেলা ময়দানে হলুদ ভাত আর হলুদ ভাত কেউ খাতে পারিনি। মানে ঘটনা হয়েছে, এক ছেলে ইরাম করে হাত পেতে নিছে, দেখছেন তো? এই যে নিচে আর একজন কাছে আমার দেবে না কা। এই যে তর্কের মাঝে চেয়ারও ভাঙিছে, কয়খানার ছড়াই ফেলাইছে, টোটালে প্যাকেট সিঁড়িছে আর মারিছে। বিশ্বাস করেন এটা হয়। এই জন্য পরিবেশ শোনেন, এটা আন্তরিকতার আয়োজন। আপনাদের কাছ থেকে টাকা চাইছে যে খাবার দেবো, টাকা দেন, বলছেন আন্তরিকতার আয়োজন, মেহমানদারির সুন্নাত পালন করেছে। আপনারা যদি উশৃঙ্খলতার সাথে করেন, বরকত নষ্ট হবে, হৃদয় কষ্ট হবে। যাদের জন্য করা হয়েছে তারাও কষ্ট পাবে, এর সওয়াব আপনি পাবেন, আমি পাবো। সুন্দর করে বসে যাবেন, ভলান্টিয়াররা চতুর্দিকে আছে, আপনাদের হাতে যাবে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমি একটা গজল শোনাবো পরকালের চিন্তায়, শুনবেন ইনশাআল্লাহ। তবে 4টে গুণ অর্জন করা লাগবে যদি আপনি আর আমি জীবনী শক্তি ফিরে পাইতে চাই। কি শক্তি বলেন? জীবনী শক্তি ছাড়া মানুষ ইবাদত করতে পারে? কথা বলেন, পারে? জীবনী শক্তি লাগবে।